ভয়াবহ আগুনে জ্বলছে জঙ্গল। কার্শিয়াংয়ের বনপোখরি জঙ্গল, ভয়াবহ আগুন। বামনপোখরি জঙ্গলে ভয়াবহ আগুন। দেখুন, কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, কিভাবে আগুন লাগলো? এরকম ভয়াবহ আগুনের ছবি হলো কি করে? একেবারে দেখো, শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথেই কিন্তু রাজ্য সড়ক তার দুধারেই এই বামনপোখরি জঙ্গল কার্শিয়াং ফরেস্ট ডিভিশন আওতায় পড়ে। এই বামনপোখরি জঙ্গল কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আমরা ডিওপো কার্শিয়াংয়ের সঙ্গে কথা বলেছি, তিনি জানান যে ঝোড়া পাতার থেকে আগুন লেগেছে এবং যাতে দ্রুত নিয়ন্ত্রণ আনা যায় সেই চেষ্টা তারা চালাচ্ছে। ইতিমধ্যে কিন্তু বন দপ্তরের কর্মীরা সেই আগুন নেভানোর কাজ শুরু করেছে, যাতে জঙ্গলের ভিতরে আগুন না ছড়িয়ে পড়ে সেদিকে কিন্তু প্রাথমিকভাবে এখানে তো বন্য প্রাণও থাকার কথা। সেজন্যই প্রাথমিকভাবে তাদের যেটা গুরুত্ব দিচ্ছে, যাতে আগুন কোনোভাবেই যাতে গহন জঙ্গলে না যা ছড়িয়ে পড়ে সেই চেষ্টাই কিন্তু চালাচ্ছে। কারণ গহন এই জঙ্গলে যেমন হাতি রয়েছে, লেপার্ড রয়েছে, অন্যান্য বন্য জন্তুও কিন্তু রয়েছে এই বামনপোখরি জঙ্গলে। এই বামনপোখরি জঙ্গল যেটা শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথে পড়ে, রক্ষী খোলা বলে যে একটা সেতু আছে, তার দুধারেই কিন্তু দাউ দাউ করে জ্বলছে এবং সেই ধোঁয়ায় কিন্তু গোটা এলাকা আতঙ্কিত হয়ে পড়ছে স্থানীয় বাসিন্দারাও। বেশ, पुलिस आ गया। জলপাইগুড়িতে একটা কেকের কারখানায় চলুন নিয়ে যাই, তাজ্জব হয়ে যাবেন। আজকে কত তারিখ? আজকে 24। এখানে লেখা হচ্ছে কালকের তারিখ, ম্যানুফ্যাকচার ডেট 25 তারিখ, 25শে মার্চ। বুঝতে পারছেন? ক্রেতা সুরক্ষা দপ্তর হানা দেওয়াতে এই ছবি উঠে এলো যে আজকে তৈরি হচ্ছে, কিন্তু ডেট দেওয়া হচ্ছে তৈরির, কেক পাউরুটির কারখানায় তৈরির ডেট দেওয়া হচ্ছে আগামী কালের। ওরা তো আপনার এমপ্লয়ি, ওরা মাইনে করা জাস্ট কর্মচারী, ওদেরকে যা বলবেন ওরা তাই শুনবে। আইনত দণ্ডনীয় অপরাধ, আপনাকে এমনি চাপ দিলেই ওটা তো পড়ে যায়, টাইপের মতো হয়ে যাবে। এইভাবে প্রিন্ট করে রাখছেন, কি জালিগিরি! তার মধ্যে আবার খবরের কাগজে লেখা হচ্ছে। কথা বলবো প্রতিনিধি শান্তনুর সঙ্গে। শান্তনু, কোনো পদক্ষেপ করা হলো? দেখো, দুজনের বিরুদ্ধে কিন্তু আইনানুগ পদক্ষেপ করা হচ্ছে বলে আমরা ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফ থেকে জানতে পেরেছি। কারণ এই ধরনের অনিয়মের অভিযোগ কিন্তু বেশ কিছুদিন ধরেই পাচ্ছিলেন ক্রেতা সুরক্ষা এবং খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। তারা কিন্তু আজকে বলা যেতে পারে ঝটিকার সফরেই বেরিয়েছিলেন। বেশ কয়েকটি বেকারিতে তারা আচমকা অভিযান চালান, তখনই কিন্তু গোটা বিষয়টা সামনে আসে। প্রথমত যে উৎপাদন আজকে হচ্ছে তার জন্য একদিন আগিয়ে তারিখ নির্ধারণ করা হচ্ছে, অর্থাৎ আগামীকালকে তারিখ দিয়ে সেই পাউরুটিগুলো বিক্রি করা হচ্ছে বা বাজারজাত করার জন্য প্রস্তুত করা হচ্ছে। অন্যদিকে যে কেক তৈরির কারখানা, ডিসেম্বর মাসে আমরা দেখেছিলাম 2-3টে কারখানায় হানা দেওয়ার পর, বেকারিতে হানা দেওয়ার পর তাদেরকে সতর্ক করেছিল যে সাদা কাগজের মধ্যে কেক উৎপাদনের পর সেটাকে রাখা হয়। কিন্তু দেখা যাচ্ছে যে খবরের কাগজ সেখানে পেতে তার উপর রাখা হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কেকের গায়ে কাগজের যে কালি ব্যবহার হয় সেই কালিগুলো দাগ লেগে যাচ্ছে। গোটা বিষয়টা নিয়ে কিন্তু দুজনের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। কড়া পদক্ষেপ হোক, আমরাও চাই এই ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডামের নির্দেশে এই ইন্সপেকশন গুলো হচ্ছে। আমরা ফার্স্ট ভিজিটে বা এর আগের ভিজিটে যেগুলো দেখেছিলাম সেগুলো এখনো ওরা সেগুলো রেকটিফাই করে। বাজে জিনিস হচ্ছে যেটা বেকিং এর সময় যে ট্রেতে যে পেপার দেওয়া হয়, হোয়াইট অয়েল পেপার দেওয়ার কথা, যে কোনো সাদা কাগজ পেপার দেওয়ার কথা, সেটা ওরা নিউজ পেপার ইউজ করছে। এটা জনগণের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটা আমরা লাস্ট ওয়ার্নিং দিয়েছি এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় সেফটি সেকশন থেকে। ডেটের ব্যাপারে এদের প্রবলেম আছে, ডেটের একদিন এগিয়ে লিখছে আজকে, সেটা আমরা ওয়ার্নিং দিয়েছি, আমরা স্যাম্পল নিয়েছি। মাটি মাফিয়ার দৌরাত্ম অনেক জায়গাতেই, কিন্তু হাবড়ায় দেখুন কিভাবে দৌরাত্ম। এক হচ্ছে 3 ফসলি কৃষি জমি থেকে মাটি পাচার হচ্ছে, আর সেই মাটি নিয়ে যাওয়া হচ্ছে যে রাস্তা দিয়ে, সেই রাস্তা দফা রফা হচ্ছে গাড়ির চাপে। প্রশাসনের হস্তক্ষেপ দাবি স্থানীয়দের। কুমড়া এলাকায় মাটি মাফিয়ার দৌরাত্ম্য কিভাবে দেখুন। একেবারে 3 ফসলি কৃষি জমি থেকে মাটি পাচার,
তারপরে আবার রাস্তা একেবারে শেষ হয়ে যাচ্ছে, ধরা পড়লে পড়েন হচ্ছে ওই ঠিকা শ্রমিক, ট্রাক্টর চালক, কিন্তু মাটি মাফিয়া না। গত বছর থেকে এটা হচ্ছে মালিকানা জমি, দুটো ফসল তাহলে হয়, 2 ফসলি জমি, সেখান থেকে অবাধে মাটি কাটা হচ্ছে। কি কি ক্ষতি হচ্ছে আপনাদের? আমাদের ক্ষতি মানে কি, আমাদের মাছ টাছ করলেই বাড়িয়ে যাচ্ছে, তাহলে পাহাড়টা মজবুত করে দিচ্ছে না। আর এই যে সব সময় গাড়ি চলছে, তো এতে মোটামুটি জনগণেরও খুব অসুবিধে। এই যে গ্রামের রাস্তা ক্ষতি হচ্ছে, মাটি কাটিয়ে রাস্তাঘাট কিছু থাকতেছে না। এরপরে ধরো ওই বর্ষা হলে সে এর জল বেঁধে যাচ্ছে, রাস্তা যাচ্ছে, এরা আনে ওই ধরো গ্রামে যারা যারা মাটি কাটাচ্ছে তাকে কিছু কিছু পয়সা করে দিচ্ছে ওরা, এই জন্য গিয়ে পরে আর কেউ ভর্তিপাত করতেছে না। মাটির গাড়ি চলে কখন? মাটির গাড়ি সারা দিন চলবে, আর রাত 4টা তাক চলবে না। এখানে ডেবরায় গাছ কেটে সাফ করার অভিযোগ, বিক্রিরও অভিযোগ, আর এখানে বিক্রিরই অভিযোগ। এখানে একেবারে গাছ কেটে ভাতারে দেদার গাছ কেটে পঞ্চায়েতের অনুমতি ছাড়া, বন দফতরের অনুমতি ছাড়া দেদার গাছ কাটা হচ্ছে, এবং দেদার গাছ কেটে এক নেতা এগুলো বিক্রিও করে দিচ্ছেন বলগোনা গ্রাম পঞ্চায়েত এলাকায়। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কি ঘটনা ঘটেছে? দেখো, বলগোনার সেরেন্ডা গ্রাম, এবং সেখানে ঝড় বৃষ্টিতে 2-1টি গাছ পড়েছিল। গ্রামবাসীদের অভিযোগ, সেই অজুহাত দেখিয়ে অন্তত 45টি গাছ কেটে ফেলা হয়েছে। রাস্তার দুধারের গাছ, কোন রকম বন দপ্তরের কোনো মতো অনুমোদন নেওয়া হয়নি, পঞ্চায়েতেরও কোনো রকম অনুমোদন ছিল না। অথচ সেখানে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি প্রণব পাঁজার নির্দেশেই এই গাছ কাটা হয়েছে বলে অভিযোগ উঠছে। যদিও প্রণব পাঁজা এই অভিযোগ অস্বীকার করেছেন, এবং এলাকার বাসিন্দারা তারা এই গাছ কাটতে দেখে গাছ কাটার কাজে বাধা দেয়, এবং তারপরই বিষয়টি সামনে আসে। প্রশাসনও নড়ে চড়ে বসে। এখন পঞ্চায়েতের পক্ষ থেকেও বলা হচ্ছে গাছ কাটার কোনো অনুমোদন ছিল না। দেখা যাক কোনো পদক্ষেপ হয় কিনা। গাছটা লাগিয়েছিলাম তো ধরো আমাদের যত কোনো গ্রুপ আছে সেসব গ্রুপে সবাই মিলে লাগিয়েছে। বলা হয়েছিল যে পঞ্চায়েত থেকে যে 75% আপনাদের, 25% পঞ্চায়েতে। আমাদের যেসব আছে যেসব হিসাব যেগুলো কিছু তো পাওয়া যায় না, কিছু পাইও নাই। আমরা 300 গাছ কেটে কালীমাতা ফার্নিচারে দোকানে গিয়ে জড়ো করা হচ্ছে, তাকে বিক্রি করা হচ্ছে। অঞ্চল প্রেসিডেন্টের গ্রামের লোক যদি প্রণব পাঁজার নামে আজকে এবং কালকের মধ্যে যদি এফআইআর উনি না করেন, তাহলে আমরা জানবো যে মাননীয় প্রধান ম্যাডামও গাছ কাটায় যুক্ত আছেন। এসেছি, আমরা ফিল্ডে দেখলাম, এরপর আমরা যাব, আমাদের উত্তরপক্ষ অফিসার আছে ওনাদের কাছে যাবো, যে বলবো যে হ্যাঁ এই ব্যাপারে এই বৃত্তান্ত, এখন আপনারা যা ভালো বুঝবেন সেটা করুন। পঞ্চায়েত কাটতে পারে, এইগুলো সমস্ত পারমিশন করাতে হবে, পঞ্চায়েত পারমিশন করাতে হবে, ফরেস্ট পারমিশন করাতে হবে, আরও উত্তরপক্ষ যে অফিসার আছে তাদের থেকে আরও কিছু পারমিশন করিয়ে তারপরে গাছগুলো কাটার উপযুক্ত জায়গা হলে তবে কাটতে দেবে, নাহলে নচেত দেবে না। ফিল্ডে গিয়ে দেখলাম 45টার মতো গাছ কেটেছে। এবার সে 45টা গাছই ঝড়ে পড়েছে, কিন্তু আমার জানা নেই, তার কারণ অলরেডি গাছগুলো কাটা আছে। ঠিক আছে, আমার গাছগুলো কি ঝাড় অবস্থায় কেটেছে? তা বললো যে না, গাছগুলো পড়ে গিয়েছিল, দিয়ে কাটছিল কেউ একজন। তো এবারে যা করার বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে, এবার যেটা আইন মাফিক করার সেগুলো করা হবে। গাছ কেটে কেটে সাফ করে দিচ্ছেন বিভিন্ন নেতা। এর আগে সচেতন মানুষ যে, তারও উদাহরণ আমরা দেখিয়েছি। আর এই 70 বছরের এক বৃদ্ধ, তিনি একা সাইকেলে করে গাছের সচেতনতা, গাছ না কাটা, বনে আগুন না জ্বালানো, এই সব নিয়ে সচেতন করার চেষ্টা করে চলেছেন, রোদ মাথায় নিয়ে সাইকেল চালিয়ে। 5000-এর বেশি গাছও লাগিয়েছেন কাকসার এই অশোক রায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করছেন, যাতে বন্য প্রাণ বাঁচে, মানুষ যাতে বাঁচে। আমি সচেতন করছি, জঙ্গলে যদি আগুন লাগিয়ে দেয় সঙ্গে সঙ্গে ফরেস্ট ডিপার্টমেন্টকে যেন খবর দেওয়া হয় এবং নির্মাণের ব্যবস্থা করা হয়। আর এই আদিবাসী সম্প্রদায়েরও তো বলছে যে আমরা তো সচেতন আছি এবং গাছকে আমরা ভালোবাসি, পাতা আমাদের সম্পদ, কিন্তু সাধারণ মানুষ এটা বুঝছে না। তাই সচেতন করার জন্যে আমি বেরিয়েছি। আমি সাইকেল নিয়ে বিভিন্ন পাড়ায় যাচ্ছি, বিভিন্ন আদিবাসী পাড়ায় যাচ্ছি, বিভিন্ন গরিব মানুষদের তাদের বোঝাচ্ছি এবং তারা সেটা সচেতন হচ্ছে।